মারে, কি বলছো তুমি মেয়ে? মহিলা চোর? ছেলে চোর ডাইনি হবে কি করে মেজখড়ি? সেই তো মানে কালে কালে যে কি আর দেখবো কে জানে। এতদিন শুনতাম ছেলে চোর, এখন তো দেখছি মহিলা চোরও আছে। ও মারে, যেখানে চুরি করতে এসেছিল সেখানে তো কিছু চুরি যায়নি, কিন্তু এসেছিল তো চুরি করার জন্যই। আমি খুব ভালো করে বুঝতে পারছি দাদু, আমার জিনিসই চুরি গেছে। একেই বলে মরার উপর খাড়ার ঘা। আচ্ছা বড়দাদা, তোমার ট্রাঙ্ক থেকে কি কি খোয়া গেছে একবার দেখো তো। বাবা, ও মারে, শঙ্কর বাবা, আমার কিন্তু খুব ভয় করছে, খুব ভয় করছে। আমার মনে হয় এবারে ওই বাইরের পাঁচিলখানা না একটু উঁচু করতে হবে, জানিস? গেছে গেছে গেছে, সব গেছে। আমি নিঃস্ব দাদু, আমি নিঃস্ব। সাদা শাড়ি গেছে, পট চুল নেই, শুধু দাঁত পড়ে আছে। ইয়েস, ইউ আর রাইট। ও তো সাদা শাড়ি পরেছিল, আর হেয়ার স্টাইলটা খুব বাজে ছিল। না না মিনি, ডাইনির সাথে তো ওরকমই হয়। একটা একটা করে আমি জিনিস কিনেছিলাম কত কষ্ট করে, হায় 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 হায়, সব গেছে রে। ও মারে, দনা দনা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি শঙ্করকে বলে দেবো, ও তোকে আবার কিনে দেবে বাবা, কাঁদিস না। সে নয় আমি কিনে দেবো, কিন্তু চোর কেন ছড়া বলতে বললো সেটাই আমাকে ভাবাচ্ছে। ছড়া? এটা তো শুনিনি আগে। কি করে শুনবেন? ভয় পেয়ে অক্কা পেলে শুনবেন কি করে? স্ট্রেঞ্জ, চোর মেকআপ চুরি করলো কিন্তু জিনিস চুরি করলো না কেন? তার মানে মেকআপটাই ওর আসল কাজ ছিল, জিনিস চুরি করা নয়। হ্যাঁ ঠিক বলেছো মিনিমা, একেবারে ব্রিটিশ বুদ্ধি, ফরেন বুদ্ধি, ফরেন। না না, ফরেন বুদ্ধি ছিল না। আমি তো ইংলিশ রাইমস বলছিলাম, কিন্তু ও খুব রেগে গেল আর আমাকে বাংলা ছড়া বলতে বলল। ওই কি চাপা ফুলের বেড়া, গাছপালাতে ঘেরা, দাঁড়িয়ে আছি আমি, আসলে অন্তর্যামী। আচ্ছা, বেড়া জিনিসটা কি? আমি ধরে ফেলেছি। কি? আরে আমি ধরে ফেলেছি। আরে কি ধরেছেন? এটা নির্ঘাত মেজ বৌমার কাজ। বলুন তো, আপনি অনেক কথা বলেছেন, আর কোনো কথা বলবেন না। এইসব বলে শেষে খাওয়া দাওয়া বন্ধ করাবেন নাকি? দাদু, তুমি কি বলছো ভূত দাদুকে? না না, ও বিশেষ কিছু নয়, আমরা আমাদের মধ্যে কথা বলছিলাম। তোরা কথা বল, তোরা কথা বল। আমরা চলুন তো আপনি, চল তাহলে উল্টো পাল্টা কথা বলবেন বিপদ থেকে। ও মারে, ভূত শ্বশুর আবার কিছু বুঝলো নাকি? হ্যাঁ ভূত দাদু? I did not get it. আর বুঝে কাজ নেই, ঘরে যা। আর ঘরে যাও? আমি ব্রাহ্মণের ছেলে, অভিশাপ দিচ্ছি, ওই চোরের ওলা ওটা হবে।
চোরের মতো হবে। এক পাটি তাদের খুবলে পড়ে যাবে। মিনি, যেভাবে আমাদের দেশনায়কের অন্তর্ধান রহস্য হয়ে থেকে গেছে, তেমনি এই 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 চোরও আমাদের জীবনে না রহস্য হয়ে থেকে যাবে। রহস্য? রহস্য কি? রহস্য হলো রহস্য রহস্য মানে মিস্ট্রি। ও, নেক্সট ফিল্মে তো আমাকে মিস্ট্রি সলভ করার অভিনয় করতে হবে। তাই এই উইচ সেজে চুরির চেষ্টার মিস্ট্রি আমি সলভ করবই। ডক্টর, এর জন্য আমার তোমার সাপোর্ট চাই। তুমি আমাকে হেল্প করবে তো? হ্যাঁ, করব। হয়ে গেল। সদুতে রক্ষে ছিল না, আবার মিনি এসে জুটলো। মারে চোরা চুরি করার জিনিস পেলে না, বেঁচে বেঁচে আমার ছেলে যাত্রার সাজ সরঞ্জামগুলো চুরি করবে। এটা ঠিক, ওই ডাইনি সাজার জন্য ওই যাত্রার সাজ সরঞ্জাম যে চুরি করেছে না, তার একেবারে অপঘাতে মৃত্যু হবে, অপঘাতে মরবে। সারা জীবন একেবারে ঘুচে যাবে ডাইনি সাজার সব। মা, খাবারটা? আবার মাথা কা এখন আমার সব নতুন ডাং হয়েছে, প্রত্যেকের ঘরে 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 মুখের সামনে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। বাবা বড় মানুষ, তার বয়স হয়েছে, তার কথা আলাদা। আর বাকিদের কি হাতে পায়ে একেবারে জং ধরে গেছে? যা বাবার ঘর থেকে বাসনখানা নে, খাবার হয়ে গেলে আমি বাড়ছি। ও মা, তোর আবার কি হলো? হাঁড়ি পানা মুখ করে বসে আছিস কেন? মা, চোরকের মুখ একেবারে শুকিয়ে গেছে। পুজো এলে ছেলেপুলেরা নেচে বেড়ায়, আর পুজোর আগে ওর জন্মদিনে কিছুই হয় না, সেটাও বুঝেই গেছে। চোখের সামনে মেজমা চমচমের জন্মদিন করবে ধুমধাম করে, একই দিনে চমচমার চোরকির জন্মদিন, আর আমি মা হয়ে চোরকির জন্য পায়েসও করতে পারি না। এবারে একটু করবো মা, চোরকির জন্য আলাদা করে। আমার আর অশান্তি ভালো লাগে না ফুলি, আর অশান্তি বাড়াস নে তো। তুমি যেমন তোমার ছেলেও তেমন, আমাদের কি কোনো সকাল্লাদ থাকতে নেই? আমি কিছু করতে গেলেই অশান্তির কথা। বাড়িতে কি অশান্তি কিছু কম হচ্ছে? আর একটা নয় বাড়বে। কি বলছিস রে ফুলি? হ্যাঁ, কি আর বলবো মা, ছোট মেয়েটার কষ্ট আপনাদের চোখে পড়ে না? না, মা, ও মা, এবার কি আমার জন্মদিন হবে না? জানি না। Why are you crying here? কি হলো? তুমি আমাকে বলবে না তুমি কেন কাঁদছো? তোমায় আর সংসারের কথা কি বলবো? আমার পোড়া কপাল, স্বামীর রোজগার নেই। চমচমার চোরকির একই দিনে জন্মদিন। চমচমের জন্মদিন পালন হয়, আর আমার মেয়েটা মুখ শুকিয়ে ঘুরে বেড়ায়, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারি না। ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, সবারই জন্মদিন হয়, শুধু আমার হয় না। ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর
তুমি যে কাঁদছো, ওই দেখো তোমার সুইট বেবি কি করছে। ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর আমার জন্য জন্মদিন হয়। তুমি সেলিব্রেট কেন করতে পারো না? মায়েদের তো উচিত বেবিদের সমস্ত ডিমান্ড পূরণ করার। আমি আমার মমের কাছে যা চাই সে আমাকে তাই এনে দেয়। তোমার কাছে সবার প্রথম তোমার মেয়ে, তারপর সব পাই। তোমার কাছে টাকা যদি না থাকে তাহলে আমি অ্যারেঞ্জ করব, কিন্তু বাদ বাকিটা তোমাকে করতে হবে। কি হলো? আমার দিকে কমন করে তাকিয়ে আছো কেন? আমার সই হলে ঠিক এই কাজটাই করতো। তোমাকে শুধু সদুর মতো দেখতে না, তোমার মনটাও সদুর মতন। আমি আমার মেয়েকে পিড়িতে বসিয়ে পায়েস খাইয়ে আশীর্বাদ করব। ভেরি নাইস। ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর জন্য আমার জন্মদিন হয়, ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর আমার জন্য জন্মদিন হয়, ঠাকুর আমার জন্য জন্মদিন। চোরকি, তোমার জন্য গুড নিউজ আছে। মানে কি? আমি সব শুনেছি, তোমার জন্মদিন হবে। তুমি খুশি তো? সত্যি? সত্যি। আচ্ছা, তোমার জন্মদিন কবে? সেপ্টেম্বর মাসে। দাদু আমাকে বলেছে আমার কুষ্টি নাকি বনে নষ্ট হয়ে গেছে। জন্মদিন যখন জানা নেই তখন তোর জন্য আমি একটা জন্মদিন ঠিক করছি। তুই বলছিলিস না তোর দাদু বলেছে তোর ভাদ্র মাসে জন্মদিন? হ্যাঁ, কাল তো 5ই ভাদ্র, কালকেই তোর জন্মদিন পালন করব। তুমি এত ইংরেজি কেন বলো? আমি কি ইংরেজি পড়তে শিখেছি? বাংলায় বলো। সেপ্টেম্বর মাসের বাংলা তো আমি জানি না। সেপ্টেম্বর, বয় মানে তো হাজবেন্ড, কিন্তু বর দিয়ে কি কোনো বাংলা মাস আছে? বর দিয়ে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ফাল্গুন, চৈত্র। না, বর বউ তো নেই। নেই? এই তো ডক্টর। ডক্টর, সেপ্টেম্বর মাস বাংলায় কি মাস হয়? ভাদ্র মাস। তাহলে আমার জন্মদিন হলো ভাদ্র মাসে। শুধু আমার নিজের নাতনি নয়, ওকে আমি আমাদের গাঁ থেকে বহু দূরে সোনাডোরে গায়ের বড় বাবার উৎসবে কুড়িয়ে পাই। লিসেন চোরকি, আমি তোমাকে সমস্ত ইংলিশ শিখিয়ে দেবো, কিন্তু তোমাকেও বাংলা শেখাতে হবে, কারণ সৌদামিনীর সংসারের সদুচ্চরিতে আমাকে অনেক বাংলা বলতে হবে। যেমন গ্রামের মেয়েরা কথা বলে। কপাল আমার, আমি একটা বাচ্চা মেয়ে, সিনেমার নায়িকাকে কথা শেখাবো? কি ভাবছো ঠাকুরপো? সদুর কথাই ভাবছো না? ঠাকুরপো, তুমি আমার খুব বড় উপকার করেছো গো মিনি দিদি। আমার জন্মদিন হবে, আমিও তোমার উপকার করব বাংলা শিখিয়ে। গুড গার্ল। এসো মিনি দিদি, এসো। আস্তে আস্তে। শাড়িটা পাইতে খুব জড়িয়ে যাচ্ছে। ডিসগাস্টিং। কি করে যে সবাই শাড়ি পরে?
আমার তো খুব শখ শাড়ি পরে ঘোরার। আমি যখন ছোট ছিলাম মা আমাকে গামছা দিয়ে শাড়ি পরাতো। রিয়েলি? আচ্ছা মিনিদি, তুমি যে সিনেমার নায়িকা, তোমাকে দেখতে লোকজন ভিড় করে, যদি এখানেও সবাই তোমাকে ছেঁকে ধরে? সেই কারণে আমি কোথাও বেরোতে পারি না। মম খুব রাগ করে। আচ্ছা চোরকি, ভিলেজের সমস্ত লোক মানে গ্রামের সমস্ত লোক কে কি করে আমাকে একটু শেখাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো গায়ে গায়ে ঘুরে ঘুরে দেখি, পাড়াতেও চোরকি পাক্কাটি। আচ্ছা মিনিদি, তুমি তো গ্রামের বউয়ের পাঠ করছো তাই না? তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই, গ্রামের বউরা না মাথায় ঘোমটা দেয়, তুমিও মাথায় ঘোমটা দাও, তাহলে আর কেউ তোমাকে চিনতে পারবে না, আর তুমি ঘুরে ঘুরে দেখতেও পারবে। ঘোমটা? সেটা কি? তুমি নিচে বসো, আমি দেখাচ্ছি। কেমন মজা হলো? এবার তোমাকে আর কেউ চিনতে পারবে না। চলো, ওই যে ওই রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়ে গেলে আমাদের স্কুল। ওই স্কুলে আমার বাবা কাকা সবাই পড়েছে। ওয়াও, ভেরি নাইস। জানো তো বুড়ো দাদু কত গল্প করে। কাকাই মানে ডাক্তার বাবু একদম পড়াশোনা করতো না, শুধু মাছ ধরে বেড়াতো, আর দাদুর কাছে কানমোলা খেত। ডক্টর কানমোলা খেত? লোকো লোকো বলছে আমার বেবি কোথায় গেল? লোকো লোকো, তোমার মনে আছে আগের বার যখন আমাদের কারের টায়ারটা পাংচার হয়ে গেল, তখন তো বেবি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিল, কিন্তু এখন বেবি কোথায় গেছে? লোকো লোকো, ও তো লুক চেঞ্জ করে ফেলেছে, তাহলে তো ওকে কেউ ফাইন্ড করতে পারবে না। এখন কি হবে? লোকো ডু সামথিং না। হ্যাঁ থিং না, আমি কি ভাবছিলাম বলতো তপতি, মানে ও দুপা দিয়ে হেঁটে হেঁটে আর কত দূর যাবে, তাই না? এই কাছে পিঠেই হয়তো কোথাও গেছে, তাই না? মানে আপনি বলতে পারবেন কোথায় গেছে দুপা? আমার তো মামা জানে বেবি মিনি চলে গেল আমাকে ছেড়ে। আমি ভাবলাম বড় হয়ে বেবি মিনিকে বিয়ে করব। চুপ কর চমচম, একদম চুপ। গেল কোথায় মেয়েটা? একটু চিন্তা হচ্ছে। দুর্ঘটনা তো এবারের পেছন ছাড়ছে না। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, একা কোথাও অসুস্থ হয়ে পড়লে তো বিপদ হবে। এই তো ডাক্তারবাবু। ডক্টর, আমার বেবি মিসিং, জান না, ওকে ফাইন্ড করে নিয়ে আসুন না। আচ্ছা মিনিকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? অনেকক্ষণ ধরে। আচ্ছা ডক্টর, আপনি তো বলেছিলেন যে আমার বেবির আপনি টেক কেয়ার করবেন, আপনার কথাই তো ওকে আমি এখানে রেখেছিলাম। আমার ভাইকে দুশ্চিন কেন? হ্যাঁ, আরে চিন্তা তো আমাদেরও হচ্ছে নাকি? নবু কাকা, চমচমে বাবা, বড় জেঠা সবাই মিলে তো ওকেই খুঁজছে। আহ লক্ষ্মী দিদি, আপনারা চিন্তা করবেন না, আমাদের গ্রাম ভালো, ভয় নেই। আমি এক্ষুনি গ্রামে খোঁজ শুরু করছি। মামা, তুমি বেবি মিনিকে খুঁজে এনে দাও, নইলে আমি। চমচম, একবার বারণ করলাম তো নাকি? ঠাসের ধাপা মারবো। মিনি দিদি, তুমি আমার জন্মদিনের কথা ভুলোনি তো? না, আমি ভুলিনি। আমি যখন প্রমিস করেছি তখন আমি ভুলবো না। মোয়া চাই, মোয়া নেবে গো? ও বাবুরা, মোয়া খাবে গো? মোয়া চাই, মোয়া নেবে? মিনি দিদি, মোয়া খাবে? মোয়া? মোয়া কি জিনিস? কেমন করে খায়? কপাল আমার, তুমি মোয়া খাওনি?
কারোর মুখ থেকে শোনোনি? সবকিছু কি মুড়ির মোয়া কি চাইলেই পাওয়া যাবে? এসব তো কখনো শুনিনি আমি। দাঁড়াও দেখাচ্ছি। মোয়া দিদা, ও মোয়া দিদা, মোয়া দিদা এদিকে এসো। মোয়া নেবে গো বাচ্চারা? কপাল আমার, তোমাকে শুধু শুধু দেরি করিয়ে দিলাম। আমার কাছে তো পয়সা নেই, নেব না। তুমি শুধু আমার এই মিনি দিদিকে একবার মোয়া দেখিয়ে দাও, ও কখনো মোয়া দেখেনি। সে কি গো? গায়ের বউ মোয়া চেনে নে? ও গ্রামের বউ না, শহরের বড় নায়িকা। লোকজন বিরক্ত করবে বলে ঘোমটাটা দিয়ে আছে। মা, তাই? তুমি মোয়া দেখাও, আমি তোমাকে নায়িকা দেখাবো।